এর আগে এটা হচ্ছে আমার লাস্ট দুর্গাপুজো। আমি জানি না এত শপিং করা ভেস্তে যাবে না, আমার চয়েসটা তোমাদেরও পছন্দ হয়েছে। বাড়ির সবার জন্য যখন গিফট কিনছিলাম গিফটগুলো আমি নিজেও খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম। এটাকে বলে হচ্ছে আজরক প্রিন্ট, ঠিক আছে? লাইক এভরি আদার ইয়ার আমি প্রত্যেক বছরই আমার দুই ফ্যামিলির জন্য শপিং করে থাকি। কালারটা আমার ভীষণ পছন্দের অ্যান্ড প্রিন্টটা মোস্টলি খুবই ট্রেন্ডিং অ্যান্ড অনেক বছর ধরে এরকম প্রিন্টগুলো চলে আসে, এখনও স্টিল ট্রেন্ডিং। সেরকম আমি জামা কাপড় নিজেও পরি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ভেরি নিউ ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এটা দুর্গাপূজার রিলেটেড। আজকের ভিডিওর টপিক হচ্ছে দুর্গাপূজা শপিং হল, লাইক মাই দুর্গাপূজা শপিং হল। থ্রু আউট দিস টাইম আমি দুর্গাপূজাতে কী কী শপিং করেছি সেটা নিয়ে কিন্তু আজকে প্রপার ভিডিও। সো ইয়া, লেটস গেট স্টার্টেড। তার আগে তোমাদেরকে বলে দিই যে আমার শরীরটা একটু খারাপ, লাইক তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। আমি জাস্ট একটু লিটল বিট ড্রেসড আপ হয়ে তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করছি কারণ অবভিয়াসলি ভিডিওটাতে নিজেকে একটু প্রেজেন্টেবল দেখানোটাও খুব জরুরি। আজকে আমার কাছে এখানে প্রচুর ব্যাগস আছে, লাইক এই শপিং হল ভিডিওটাতে আমি শুধুমাত্র নিজের না, আমি আমার ফ্যামিলিজের জন্য কী কী শপিং করেছি সেগুলোও শেয়ার করবো। লাইক এভরি আদার ইয়ার আমি প্রত্যেক বছরই আমার দুই ফ্যামিলির জন্য শপিং করে থাকি, তো সেগুলি আজকে ভিডিওতে শেয়ার করবো। লাইক তোমাদেরকে আমি দেখাই আমার কাছে এখানে প্রচুর ব্যাগস রয়েছে। সি অ্যান্ড নট অনলি দিস টু ব্যাগস, আই হ্যাভ ব্যাগ। এই একটা আমি জানি না তোমাদেরকে একটা ভিডিওতে কী করে দেখানো সম্ভব হবে এত কিছু। তো ইয়া, বাট হ্যাঁ আমি চেষ্টা করবো ডেফিনেটলি এই ভিডিওটাকে সব কিছু কভার আপ করার, ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাপ আপ করার। আর আমার এই ভিডিওটা যারা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পারলে ভিডিওটাকে শেয়ার করো। আই হোপ দ্যাট ইউ এনজয় দ্য ব্লগ থ্রু আউট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই টাইমটাতে কিন্তু সবার খুব শরীর খারাপ হচ্ছে বিকজ অফ ওয়েদার চেঞ্জ, তো তোমরা প্লিজ নিজেকে টেক কেয়ার করো। অ্যান্ড যতটা শুনছি মানে যতটা নিউজে বলছে, ফোরকাস্ট করছে ওয়েদারের ব্যাপারে যে আগামী কয়েকটা দিনও লাইক পুজোর কয়েকটা দিনও নাকি নিম্নচাপ হতে চলেছে। আমি জানি না এত শপিং করা ভেস্তে যাবে না, মানে আদৌ এটা কিছু কাজে লাগবে বিকজ আমরা পুজোতে শপিং করি কেন, পুজোতে ডেফিনেটলি পরে বেরোতে পারি তার জন্য, রাইট? আমার অলরেডি সব শাড়ি তৈরি হয়ে গেছে, সমস্ত কিছু রেডি, কোনটা সাথে কী করবো অলরেডি সব কিছু পেয়ার আপ করা রেডি। বাট আমি জানি না যে পুজোতে আমিও বেরোতে পারবো কিনা, তোমরাও বেরোতে পারবে কিনা। যাই হোক, বাট পুজো একটু ভাইবস তো লাগবে, তো সেই জন্য ভালো তোমাদের সাথে কেননা এই ভিডিওটাই শেয়ার করা যাক। আর এটা আমি প্রতি বছরই করে থাকি। আমার আগের রিসেন্ট বছরের দুর্গাপুজো শপিং হল ভিডিওগুলো আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা ওখান দিয়ে দেখে নিতে পারবে। আর হতে পারে যে আমার ভয়েসটা একটু নাকে তোমাদের লাগছে, আই ডোন্ট নো, বিকজ আমি বললাম যে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, কালকে রাতে ওষুধ খেয়ে সব শুয়েছি। তো চলো ওইসব কথা বাদ দেওয়া যাক, আজকের ভিডিওর যেটা টপিক সেটাতেই স্টিক করে থাকি। অ্যান্ড ইয়া, লেটস গেট স্টার্টেড। ওকে, সো ফার্স্টে যে ক্যাটাগরি থাকছে সেটা হচ্ছে আমি আমার দুই বাড়ির সদস্যদের এই বছরের পুজোতে কী কী গিফট করেছি সেগুলো। তো চলো স্টার্ট করা যাক। সো এখনও সবাইকে দেখানো হয়ে গেছে, মানে আমি আমার বাড়ির সবাইকে তো দেখিয়ে দিয়েছি, মানে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার আগে ডেফিনেটলি আমি ওদেরকে ওদের শপিংগুলো দেখিয়ে দিয়েছি যে পুজোর কী কী ওদের গিফটস হয়েছে আমার তরফ থেকে। বাট খালি আমার মানে মাদার ইন লকেই দেখানো হয়নি বিকজ অবভিয়াসলি আমি যাইনি, পুজোতেই যাবো তখন দেখাবো। সো চলো ফার্স্টেই স্টার্ট করছি যে আমি কাকে কি দিয়েছি। সো ফার্স্টলি দেখাচ্ছি হচ্ছে যে এই শাড়িটা থেকে, এটা হচ্ছে একটা তাঁতের শাড়ি, তোমরা চিনে থাকবে। এইরকম হচ্ছে পাড়টা আর শাড়িটা যাচ্ছে একটু এরকম, আমি ভাঁজ অবভিয়াসলি খুলবো না। তো এটা হচ্ছে আমি আমার দিদার জন্য নিয়েছি, প্রত্যেক বছরই আমি দিদার জন্য শপিং করি, তো এই বছরও তার বাদ যায়নি। সো এটা হচ্ছে আমার দিদার শাড়ি, আশা করি দিদা নিশ্চয়ই এটা পরবে, পছন্দ হয়েছে বললো। তো এটা হচ্ছে আমার তরফ থেকে দিদার শাড়ি। নেক্সট আর একটা সেমই শাড়ি দেখাচ্ছে, বাট এটা কালারটা খুব সুন্দর। এই হচ্ছে যে আর একটা শাড়ি, এটাও তাঁতের শাড়ি, পুরো একদম দেখো ডিপ ব্লু কালারের আছে, এর মধ্যে এরকম বাটিক প্রিন্ট টাইপের আছে, এটার পাড়টা খুব সুন্দর। তো এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে আমার শাশুড়ি মার জন্য। তো এটা গেল, এই দুটো শাড়ি গেল। এরপর দেখাচ্ছি যে আমি মায়ের জন্য কি নিয়েছি। তার আগে সবার আগে আমি দেখাই আমার বড়মাসির জামাটা। তো এটা হচ্ছে আমার বড়মাসির জন্য আমি কুর্তি সেট নিয়েছি, বিকজ এখন কুর্তি সেটগুলোই খুব ইন, আর মানে ওদের পরেও কমফোর্টেবল হবে। আর যেহেতু সারা বছর এখন না খুব গরম থাকে, তাই কটনের সেটটাই আমি নিয়েছি। দেখো এইগুলো কটনের সেট, তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। এই গেল প্যান্ট আর ওড়না। এই যে প্যান্ট আর ওড়না, প্যান্টটা ফার্স্টে তোমাদের দেখে, সবার লাস্টে তোমাদেরকে আমি জামাটা দেখাবো।
সেখানে ইলাস্টিক আছে আর প্যান্টটা এইরকম যাচ্ছে। দেখো অনেক ঢোলা ঢোলা মানে ট্রাউজার প্যান্ট বলতে পারো বা প্লাজো প্যান্ট বলতে পারো, প্যান্টের নিচে কোনো কাজ নেই। আচ্ছা, এই যে প্রিন্টটা এটাকে বলে হচ্ছে আজরক প্রিন্ট, ঠিক আছে, এটাকে বলে আজরক প্রিন্ট। এখন এগুলোই খুব ইন, আর কাপড়টা দেখেছো খুব সফট, মানে পুরো একটা হাতে মোড়া যাবে এইরকম। তো আমি সবসময় আমার মানে মেইন প্রায়োরিটি থাকে যখন কাউকে আমি গিফট করি, সেটা হচ্ছে যে কমফোর্টেবল যদি না হয় জামা কাপড় তাহলে নিয়ে লাভ নেই। মানে দেখতেই সুন্দর, এদিকে পরে কমফোর্টেবল হচ্ছে না, সেরকম আমি জামা কাপড় নিজেও পরি না। আর আমি চাই না যে আমি যাকে দেবো সেও যেন এরকম জামা কাপড় নাই করুক। এটা তো ওড়নাটাতেও সেম প্রিন্ট আছে, ওড়নাটাও খুব সুন্দর আর বড়ো। আর এবারে দেখাচ্ছি তোমাদেরকে মেইন আমি জামাটা বা কুর্তিটা। সো বেসিক্যালি এটা কলার ওয়ালা একটা কুর্তি আছে, সামটা ভি নেক আছে, আর হাতাটা যাচ্ছে এরকম। হাতাটাতে খুব সুন্দর কাজ আছে, দেখো এখানে পার টাইপের বসানো এইরকম। এদিকেও সেম 3/4 হাতা যাচ্ছে। আর এই হলো গিয়ে কুর্তিটা, পরলে বেশ ভীষণ সুন্দর লাগবে স্টাইল করে পরলে। ওরা তো যদিও স্টাইল করে পরবে না, বাট স্টিল এই যে তোমরা প্রিন্টটা দেখে নাও। তোমাদের যদি এখানের মধ্যে কোনো জামা কাপড় পছন্দ হয়ে গিয়ে থাকে তোমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবে। আর আমি আমার শপিং ব্লগগুলোতে শেয়ার করেছি যে আমি কোন জামাটা কোথা থেকে নিয়েছি। তোমরা চাইলে ওইখানে গিয়ে কিন্তু এইগুলোর ব্যাপারে এনকোয়ারি করতে পারো, মেবি তোমরা সেম লাইক ডিজাইনের জামা কাপড় পেয়ে যাবে। তো জাস্ট আ কাইন্ড ইনফরমেশন ফর ইউ, যদি তোমাদের মনে হয়। তো এখানে ওর সাইজ হচ্ছে মিডিয়াম 40। তো ইয়া, এটা হচ্ছে আমার বড় মাসির জামা। আমি ওকে তো বলেছি ডেফিনেটলি যে তুই জামাটা পরিস, তোর জন্য দিয়েছি। তো এটা হচ্ছে আমার বড় মাসির জন্য জামা। তো এক এক করে আমি মানে করছি, এগুলো আমাকে আবার সব কিন্তু বোঝাতে হবে। আমি এক এক করে সাইড করে দিলাম। নেক্সট দেখাচ্ছে আমার মায়ের জন্য। আমি মায়ের জন্য দুটো কুর্তি সেট নিয়েছি, বিকজ মায়ের খুব লাগে। তো এইটা হচ্ছে ফার্স্ট প্রিন্টটা। এটা না আবার 2 পিস সেট, মানে এটাতে কোনো কিন্তু ইয়ে নেই, মানে ওড়না নেই। তো এটা হচ্ছে ফার্স্ট প্যান্টটা, তোমাদের সামনে করে দেখায়। তো এটা হচ্ছে ফার্স্ট প্যান্টটা, এখানে ইলাস্টিকও আছে অ্যাজ ওয়েল অ্যাজ দড়িও দেওয়া আছে। আর আমার মায়ের সবসময় পছন্দ যে এই পাগুলো বেশ বড় বড় হবে, দেখতে পাচ্ছি অনেক বড় বড় সাইজের পা, তো কোনো অসুবিধা নেই। আর এখানটাতে একটা ছোট্ট স্লিট আছে, এইটা হচ্ছে তোমার পায়ের নিচেটা। আর এরকম জিগজ্যাগ প্রিন্টে যাচ্ছে, খুব সুন্দর আর খুব সফট, মানে খুবই কমফোর্টেবল একটা মেটেরিয়াল বা ফ্যাব্রিক দিয়েছে। তো এই গেল গিয়ে পুরো প্যান্টটা। এটা হচ্ছে মায়ের নিচেটা, মানে বটম ওয়্যারটা। আর যদি বলো উপরের টপটা, সেটা হচ্ছে এইরকম কুর্তি। মায়ের একটু বড় সাইজ লাগে, একটু বড় সাইজ দেখেই নিয়েছি। তারপরে কটনের জামাগুলো কী হয় বলো তো, যখন জল পড়ে তখন একটু ছোটো হয়ে যায়, তো সেই জন্য এইরকম। আর এই হচ্ছে গিয়ে হাতার কাজটাতে খুব সুন্দর একটা কাজ আছে, দেখতে পাচ্ছ এখানটাতে এইরকমভাবে। সেই কলার দেওয়া জামাগুলো যেরকম থাকে সেরকম এখানে জিগজ্যাগ প্যাটার্ন যাচ্ছে। আর এটাও কিন্তু পুরো আজরাকের ওপর, গোল গলা আছে। মায়ের যেমন বড় মাসিটা ভিনেক ছিল, একটা গোল গলা, মায়েরটা গোল গলা। এখানটাতে হালকা একটা লেসের কাজ আছে, ঠিক আছে, হালকা লেসের কাজ আছে। আর এখানে বোতাম করা। তো এই গেল গিয়ে পুরো প্রিন্টটা। এটা হচ্ছে আজরাকের প্রিন্ট। তোমাদের পছন্দ হয়ে গিয়ে তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও একটা। অ্যান্ড দেন আমি এটা নিয়েছিলাম আমাদের শালিকার হরগঞ্জ ক্লোথ স্টোর্স থেকে। তোমরা ওখানে গিয়ে এটা এনকোয়ারি করতে পারো, তো মেবি পেয়ে যাবে। আর কাপড়টা খুবই সফট। তো এটা হলো মায়ের ফার্স্ট আর কি জামা আমার তরফ থেকে, পুজোর গিফট। তো সরিয়ে দিই, বাড়ি সবার জন্য যখন গিফট কিনছিলাম গিফটগুলো, আমি নিজেও খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম। তো নেক্সট মায়ের জামাটা চলো আনর্যাপ করি। অলরেডি করা হয়ে গেছে আনর্যাপ, তোমাদের সামনে আনর্যাপ করি। তো ফার্স্ট জামাটার কালারটা আমার ভীষণ পছন্দের, অ্যান্ড প্রিন্টটা মোস্টলি খুবই ট্রেন্ডিং। অ্যান্ড অনেক বছর ধরে এরকম প্রিন্টগুলো চলে আসে, এখনও স্টিল ট্রেন্ডিং। ওকে, সো ফার্স্টে আমি জামাটা দেখাই। জামাটা দেখে তোমরা গেস করে বলো তো যে এটা কি প্রিন্টের জামা বলো, এত সুন্দর লাগছে। আচ্ছা, তোমাদের হয়তো স্ক্রিনে জামাটা লাগতে পারে যেটা পুরো রেড, মানে টকটকে লাল, বাট এটা কিন্তু টমেটো রেড কালার নয়, এটা একটু মারুনিশ কালার। স্ক্রিনে একটু ব্রাইট লাগে কালারগুলো। আর এই যে কাজটা, এটাকে বলে কলমকারি প্রিন্ট, ঠিক আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। কলমকারি প্রিন্টের জামা কাপড় এখন খুব ইন। এটা রয়েছে মায়ের গোল গলা, ঠিক আছে, এখানটাতে একটু মিরর ওয়ার্ক টাইপের করা আছে। আমি জানি না এই স্ক্রিনে আমি ভালো করে তোমাদের দেখাতে পারছি কিনা। আর মানে পুরো চেস্টের কাজটাতে এরকম কাজ আছে। তারপরে নিচে থেকে দেখো পুরো মানে নর্মাল যাচ্ছে, পুরো একদম সলিড প্যাটার্নটাই যাচ্ছে, আর নিচে কোনো কাজ নেই। ব্যাক সাইডে একটা সেরকম কোনো কাজ নেই। জামাটা অনেক বড়, আমি সাইজটা একটু বেশি বড় দেখে নিয়েছি, 46 নিয়েছি, কারণ হয়তো জল পড়লে ছোট হতে পারে। এটা 3/4 হাতা, আর হাতাতে ওই সেম প্রিন্টেরই কাজ আছে। আমার ভীষণ ভালো লেগে গেছে বলে আমি ভেবেছিলাম একটাই নেবো, বাট পছন্দ হয়ে গেছে বলে মায়ের জন্য নিয়ে নিলাম। আর এটা হচ্ছে সেম প্রিন্টেরই ওড়না।
আর প্যান্টটা তোমাদেরকে দেখে, প্যান্টগুলো বেশ বড় বড় আছে, যেই দোকান থেকে নিয়েছি মানে কোয়ালিটিটাতে কোনো কম্প্রোমাইজ করেনি। তো এটার পিছন দিকটা মানে প্যান্টের পিছন দিকটাতে হচ্ছে তোমার এরকম এলাস্টিক, আর সামনের দিকটা এরকম দড়ি আছে, এরকম সেমি প্যান্ট আছে। এগুলো কিন্তু পার্টিওয়ালা প্যান্ট নয়, এগুলো কিন্তু স্ট্রেট ফিট প্যান্ট। বিকজ মায়ের অনেক সময় হচ্ছে পার্টিওয়ালা প্যান্ট বেশি প্রেফার করে, বাট এই স্ট্রেট ফিট প্যান্টগুলো কি বলতো দেখতে খুব ভালো লাগে, আর হচ্ছে যে তোমার খুব কমফোর্টেবল হয়, অত মানে পরার ঝামেলা নেই, এলাস্টিক যেহেতু থাকে। তো এই গেল গিয়ে আমার তরফ থেকে মাকে দেওয়া পুজোর গিফট। আশা করি তোমাদের প্রিন্টগুলো খুব ভালো লেগেছে, মানে আমার চয়েসটা তোমাদেরও পছন্দ হয়েছে। নেক্সট আমি দেখাচ্ছি যে আমার দিদিকে আমি মানে ইয়েতে পুজোতে কি গিফট করেছি। ভাইয়ের গিফটটা না এখন ওকে দেওয়া হয়নি, ভাই আজকেই আসছে, আর আজকে আমার ভাইয়ের জন্মদিনও, আজকে 26 সেপ্টেম্বর, আজকে ভাইয়ের জন্মদিনও। তোমরা সবাই কমেন্ট ওকে হ্যাপি বার্থডে উইশ করতে ভুলো না। অ্যান্ড আজকেও আসছে, বাট ওর জন্য আমি তেমন সাইজের কিছু পাইনি বলে আমি ভেবেছি যে ওকে আমি হয়তো টাকাই দিয়ে দেবো, মেবি ও নিজের পছন্দ মতো কিছু কিনে নেবে বা সামথিং, সেজন্য ভাইয়ের জন্য আসলে কিছু কেনা হয়নি। আর আমার দিদির জন্য হচ্ছে যে ও অলরেডি জামা কাপড় অনেক কিনেছে, তাই ভাবলাম ওকে জামা কাপড় দেবো না, একটা ব্যাগই দেওয়া যায়। সো দিস ইজ দ্য ব্যাগ, আমার খুব পছন্দ হয়েছে, এটা একটা লোকাল স্টোর থেকে নেওয়া। এখন দেখবে এরকম শোল্ডার ব্যাগগুলো খুব উঠেছে, কি ভালো লাগছে দেখো কালারটা, মানে খুব আমি খুব নিউড কালার খুব পছন্দ করি। এই কালারটা হচ্ছে এরকম গোলাপির মধ্যে। আমার ব্যাগটাও দেখাবো, আমার ব্যাগটাও এরকম সেম, বাট কালারটা অন্য। যখন আমি আমার শপিং শেয়ার করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। সো এই গেল গিয়ে ব্যাগটা, সামনের দিকে এরকম একটা গোল্ড চেন আছে, এটা পুরো শোল্ডার ব্যাগ, এটা কিন্তু স্লিং হবে না, ঠিক আছে। আর এখানে একটা ছোট পাউচ টাইপেরও দিয়েছে, আর ভেতরটা খুলি ওকে দেখিয়ে দিয়েছি, বাট আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে ওকে দেওয়া হয়নি। তো অবভিয়াসলি সব দিয়ে দেবো সবাইকে ভিডিওটা হয়ে যাওয়ার পরে। আর পিছনে জাস্ট একটা কম্পার্টমেন্ট আছে, দ্যাটস ইট। তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। তো এটা সামনে থেকে দেখো, কিন্তু প্রিন্টটা দেখলে বুঝতে পারবে এরকম একটা স্লাইটলি একটা কাজ করা আছে, দ্যাটস ইট। খুব ভালো লাগবে পুজোতে এই সমস্ত ব্যাগ নিয়ে বেরোতে, কারণ অত বড় ব্যাগ নিয়ে ফার্স্টলি পুজোতে বেরোনো যায় না। তুমি ছোটোখাটো টুকটাক লাইক পার্স, ফোন, তোমার ওয়ালেট, হ্যাঁ লিপস্টিক, হ্যান্ডকারচিফ, একটা ছোটো জলের বোতল, এই সমস্ত কিছু কিন্তু আরামসে ঢুকে যায়। ওকে, সো এখানেই শেষ হলো যে আমি আমার তরফ থেকে আমার বাড়ির সবাইকে কি কি গিফট দিয়েছি। নাও কামিং টু দ্য পার্ট যে রাজুদের তরফ থেকে, মানে রাজুদের ফ্যামিলির তরফ থেকে আমাদের বাড়িতে সবার জন্য কী কী পাঠিয়েছে। সো ফার্স্টলি স্টার্টিং ফ্রম সিনিয়র সিটিজেন্স, অবভিয়াসলি আমার দিদার জন্য কি পাঠিয়েছে। তো দিদার জন্য হচ্ছে এইরকম তাঁতির একটা শাড়ি পাঠিয়েছে, কালারটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে রাজুদের বাড়ি থেকে আমার দিদার জন্য, মানে আমাদের দিদার জন্য এই বাড়িতে পাঠিয়েছে। তো কেমন লাগলো শাড়িটা প্লিজ কমেন্টে জানিও। সবাইকে দেখানো হয়ে গেছে, এটা দিদার যখন দেখাচ্ছিল দাদুরও দেখিয়ে দিই। সো দাদুর হচ্ছে এই যে এটা সোনার বাংলা থেকে, এখান থেকে আমরা নিয়েছি, যেদিনকে আমরা লাস্ট শপিং করতে গেছিলাম সেদিনকে। তো এটাকে বলে যে হাফ পাঞ্জাবি বলে না, কালারটা পুরো স্লেট কালার টাইপের। তো বেশ পছন্দ হয়েছে, দাদুকেও দেখিয়েছি, বাট ওদেরকে না দিতে পারিনি। তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো বলে, আর আমার ভিডিওটা করবো বলে করাই হচ্ছিল না। মাঝখানে আমার শরীর খারাপ হয়ে গেল কয়েকদিন ধরে, প্রচণ্ড এখানে বৃষ্টি হয়ে জল জমে গেছে, তোমরা জানোই পুরো কলকাতা জলমগ্ন ছিল 3 দিন ধরে 4 দিন ধরে। আমাদের এখানে তো আরও মানে লেটে জল নেমেছে। যাই হোক, তো বিভিন্ন কারণে আমার আর কি ভিডিওটা শ্যুট করা হয়নি। তো আজকে ফাইনালি বসেছি করতে তোমাদের সাথে, আর খুব ভালো লাগছে না তোমাদের সাথে শেয়ার করতে। বোধহয় আগের বছর আমি এরকম ভিডিওটা শেয়ার করতে পারিনি ফর সাম রিজন। তো ভালো লাগে না এই বছরটা শেয়ার করি, কারণ এই বছরটা আমার জন্য খুব স্পেশাল। কারণ বিয়ের আগে এটা হচ্ছে আমার লাস্ট দুর্গা পুজো, আমাদের লাস্ট দুর্গা পুজো। তো আমার জন্য খুব স্পেশাল, তাই বাড়ির সবার জন্য যখন গিফট কিনছিলাম গিফটগুলো আমি নিজেও খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম। যাই হোক, হাওয়েভার তো এটা হচ্ছে যে আমার দাদুর জন্য রাজুদের বাড়ি থেকে আসা গিফট। দেন দেখা যাচ্ছে আমার বড় মাসির জন্য কি পাঠিয়েছে। তো বড় মাসির জন্য হচ্ছে এইরকম একটা হ্যান্ডলুম শাড়ি, শাড়িটার কালারটা খুব সুন্দর, দেখো বাবা দেখাতে পারছি না তোমাদের, পরে যাচ্ছে। সো এই গেল কি শাড়ি, আমি পুরোটা খুলছি না, কেন বলো তো ভাঁজটা নয়তো খারাপ হয়ে যাবে। এর আঁচলের পাটটা হ্যাঁ দেখো খুব সুন্দর আছে, শাড়িটা খুব সুন্দর, নিচের দিকটা এরকম টাসেল টাইপের দেওয়া আছে, আর খুব হালকা। জানো যে হ্যান্ডলুম শাড়িগুলো খুবই মানে হ্যান্ডি হয়, খুবই হালকা হয়। তো এটা হলো আমার বড় মাসির জন্য শাড়ি। আমার ভাইয়ের জন্য ও অলরেডি কিনে রেখেছে, যখন আমি আমার ওই বাড়ি যাবো তখন নিশ্চয়ই ভাইয়ের জন্য ওই জামাটা নিয়ে আসবো, নাহলে তোমাদেরকে এই ভিডিওতেই দেখাতাম। সো মেবি আমি দুর্গাপুজোর কোনো ব্লগে আমার ভাইয়ের জামাটা শেয়ার করে দেবো। আর আমি আমার তরফ থেকে তো আমার ভাগ্নিকে দিয়ে দিয়েছিলাম, খালি বাবার জন্য, বাবা কিনতে নাকি আমাকে স্ট্রিক্টলি বারণ করেছে, সেজন্য বাবার জামাটা আমি দিইনি। তো রাজু দিয়েছে ওর মাকে, বাবাকে, বাড়ির সবাইকে দিয়েছে, এ বাড়ির জন্য সব কিনে দিয়েছে। তো হ্যাঁ,
নেক্সট দেখাচ্ছে খুব সুন্দর একটা শাড়ি, মানে যেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। সেটা হচ্ছে যে এই শাড়িটা তোমরা জাস্ট খালি একবার দেখো, তোমাদেরকে গায়ে ফেলে দেখাচ্ছি। এটা হচ্ছে তসর সিল্ক শাড়ি, ঠিক আছে, তসর, পিওর তসর সিল্ক শাড়ি। আমার ভাঁজটা না খুলে যাবে কিন্তু সেটাই হয়। তার সাথে এই জায়গাটা হচ্ছে গুজরাটি প্রিন্ট, ঠিক আছে, পুরো উইভিং করা। তোমরা যদি ভেতরটা দেখো তবেই বুঝতে পারবে যে এটা পুরো উইভিং করা। এই দেখো একদম ক্লোজলি দেখাচ্ছি। আর সূর্যের আলোটা না খালি আপ অ্যান্ড ডাউন হচ্ছে বলে আমার ভিডিওর মানে লাইটিংটাতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, তো এইটা হচ্ছে ভেতরে পুরো উইভিং করা, আর এটাকে বলে গুজরাটি প্রিন্ট। আর কালারটা খুবই সোবার আছে, মানে যারা একটু সফিস্টিকেটেড কালার করতে পছন্দ করে তাদের খুব ভালো লাগবে। আমার জেনারেলি এরকম লাল নীল সাদার থেকে আমার এরকম সফিস্টিকেটেড কালারগুলো খুব পছন্দ। তো এইটা হচ্ছে তসর সিল্ক পিওর, এটা রাজু আমার মাকে দিয়েছে। আর এটা না আমাদের এখান থেকেই নেওয়া, সোনার বাংলা থেকেই নেওয়া। তো তোমরা যদি ভাবছো যে এইরকম শাড়ি নেবে, তোমরা কিন্তু একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, দিয়ে ওখানে দেখালে হয়তো সোনার বাংলা থেকে তোমরা পেয়ে যাবে। কারণ আমার মায়ের নাকি সেরকম শাড়ি ওর পছন্দ হয়নি বলে এখান থেকেই আমরা কিনেছি। তো আমার মায়ের শাড়িটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানো। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, মোস্টলি আমার এই 3 মায়ের জন্য শাড়িগুলো কিন্তু মানে পিঙ্কের টোনেই হয়ে গেছে, দেখো, আর পিঙ্ক আন্ডার টোনেই হয়ে গেছে, তাই না? মানে এটা কিন্তু কোইন্সিডেন্স, মানে আমরা তো ভেবে করিনি, বাট কোইন্সিডেন্টলি পিঙ্ক আন্ডার টোনেই সবকটা হয়ে গেছে। সো এই হলো ওদের তরফ থেকে আমাদের বাড়ির জন্য আনা গিফট।